আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। প্রযুক্তির কল্যাণে সময়ের সাথে প্রতিনিয়তই ঘটছে বিশ্বায়ন, মানব সভ্যতা এবং জীবনযাপনের বিবর্তন। টেকনোলজি আজ পৃথিবীকে এনে দিয়েছে আমাদের হাতের মুঠোয়, ভিন্ন মাত্রায় পৌঁছে দিয়েছে মানুষের জীবনধারাকে। প্রতিনিয়তই আমাদের পরিচয় করিয়ে দিচ্ছে নতুন নতুন প্রযুক্তির সাথে। তেমনই এক নতুন প্রযুক্তির খবর দিয়ে শুরু করব আজকের ইটেক। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি এশা। খুব শিগগিরই পাল্টে যাচ্ছে সাবস্ক্রাইবার্স আইডেন্টিটি মডিউল বা মোবাইল সিম কার্ডের ধরন। সময়ের সাথে প্রযুক্তির অগ্রগতির ধারাবাহিকতায় অত্যাধুনিক প্রযুক্তির সমৃদ্ধ হয়ে এখন থেকে আর এক্সটার্নাল কার্ড হিসেবে নয়, মোবাইলেরই হার্ডওয়্যারের একটি অংশ হিসেবে সিম কার্ড রূপান্তরিত হয়ে যাচ্ছে ই সিম হিসেবে। সময়ের সাথে তাল মিলিয়েই উন্নত হচ্ছে প্রযুক্তি। তারই ধারাবাহিকতায় এবার বাজারে এলো ই সিম। অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এই ই সিমটি যে কোনো সাধারণ সিম কার্ডের চেয়ে প্রায় 10 গুণ ছোট। অন্যান্য সাবস্ক্রাইবার্স আইডেন্টি মডিউল বা সিম কার্ডের মতো এটি কোনো এক্সটার্নাল কার্ড নয়, বরং কোনো ফোন তৈরির সাথে এর হার্ডওয়্যারের একটি অংশ হিসেবে পুনঃসংযুক্ত থাকে ই সিম। ই সিমের মাধ্যমে স্মার্ট ওয়াচ, ফিটনেস ব্যান্ড বা যে কোনো ওয়্যারেবল ডিভাইসগুলো সরাসরি মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে কানেক্ট করা যাবে ফোনে। শুধু তাই নয়, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে দেশ পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন করতে হবে না সিম কার্ড। সারা বিশ্বে ই সিম ফিচার সাপোর্টেড মোট 14টি নেটওয়ার্কে বিশ্বের যে কোনো স্থানে গিয়ে ব্যবহার করা যাবে এই ই সিম কার্ড। মহাশূন্য নিয়ে আগ্রহ ও গবেষণার কমতি নেই বিজ্ঞানীদের। সেই ধারাবাহিকতায় এবার শনির বৃহত্তম উপগ্রহ টাইটানে ড্রোন সদৃশ্য কোয়াড্রোকপ্টার যান পাঠাতে চলেছে নাসা। পৃথিবী ও টাইটানের প্রিবায়োটিক রাসায়নিক প্রক্রিয়ার সাদৃশ্য খুঁজে পেতে নাসার এই অভিযান। এই অভিযানের মাধ্যমে পৃথিবীতে প্রাণের সৃষ্টি সংক্রান্ত অসংখ্য প্রশ্নের উত্তর পাওয়া যাবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। এবার শনির বৃহত্তম উপগ্রহ টাইটানে কোয়াডকপ্টার যান পাঠাতে চলেছে নাসা। টাইটানের বিভিন্ন অংশে ঘুরে নাসার এই যানটি একাধিক নমুনা সংগ্রহ এবং পরীক্ষা নিরীক্ষা করবে। পৃথিবী ও টাইটানের মধ্যে প্রিবায়োটিক রাসায়নিক প্রক্রিয়ার সাদৃশ্য খুঁজে পেতে নাসার এই অভিযান। এই প্রথম সৌরজগতের কোনো অভিযানে ড্রোন সদৃশ উঠতে সক্ষম কোনো যান পাঠাচ্ছে নাসা। ড্রাগন ফ্লাই নামের এই যানটি 8টি রোটর সহ উড়ে চলবে অনেকটা ড্রোনের মতোই। নাসার রোটরক্রাফট ল্যান্ডার টাইটানের বিভিন্ন অংশে এক্সপ্লোর করবে। টাইটানে প্রায় 175 কিলোমিটার অঞ্চল ঘুরবে ড্রাগন ফ্লাই। গবেষকরা বলছে, টাইটানের বর্তমান অবস্থার সঙ্গে পৃথিবীর সৃষ্টির সময়কার অবস্থার অনেকটা মিল রয়েছে, যার ফলে এই অভিযানের মাধ্যমে পৃথিবীতে প্রাণের সৃষ্টি সংক্রান্ত অসংখ্য প্রশ্নের উত্তর পাওয়া যাবে বলে আশা করছেন মহাকাশ বিজ্ঞানীরা। সময় হলে একটি ছোট্ট বিরতির, ফিরছি এক্ষুনি, থাকুন ইটেকের সাথেই। বিরতির পর সবাইকে স্বাগত ইটেকে। অদূর ভবিষ্যতে প্রযুক্তির কল্যাণে অন্যান্য সকল খাতের সাথেই পরিবর্তন আসছে পরিবহন খাতেও। পরিবর্তন হচ্ছে জ্বালানি ব্যবস্থার এবং চাহিদা বাড়ছে ইলেকট্রনিক বাহনের। সেই ধারাবাহিকতায় এবার বাজারে এলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ ই বাইক। সম্পূর্ণ স্মার্টফোন দ্বারা নিয়ন্ত্রণ করতে পারা রিভোল্ট নামের এই ই বাইকটি একবার চার্জে ছুটতে পারবে 150 কিলোমিটার পর্যন্ত।
এবার বাজারে এলো স্মার্টফোন দ্বারা নিয়ন্ত্রণ করতে পারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ বাইক। RV400 মডেলের রিভোল্ট নামের এই বাইকটি তৈরি করেছে ভারতের গবেষকরা। নির্মাতা সংস্থার দাবি, সম্পূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ এই বাইকটি নিয়ন্ত্রণ করা যাবে স্মার্টফোনে। দেখতে বেশ ফ্যাশনেবলের পাশাপাশি এই বাইকটিতে রয়েছে নানান চমক। মাত্র একবার সম্পূর্ণ চার্জ দিলেই বাইকটি ছুটবে প্রায় 150 কিলোমিটার। শুধু তাই নয়, ইলেকট্রনিক বাইক হলেও এতে রয়েছে ইঞ্জিনের সাউন্ড অফ অনের সিস্টেম। বাইকটিতে আরও রয়েছে অ্যান্টি-থেফ জিও ফেন্সিং সহ নানান চোখ ধাঁধানো প্রযুক্তি। অত্যাধুনিক প্রযুক্তির এই বাইকটি পেতে হলে গ্রাহককে গুনতে হবে প্রায় 1 লাখ রুপি। এবারে নিউজ। নতুন ফিচার যোগ হলো ফেসবুক মালিকানাধীন জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপে। চ্যাট থেকে বেরিয়ে যাওয়ার পরেও পিকচার ইন পিকচার মোডে ভিডিও চলতে থাকবে। আপাতত শুধুমাত্র অ্যান্ড্রয়েড গ্রাহকরা নতুন এই ফিচার ব্যবহার করতে পারবেন। তবে এখন পরীক্ষামূলকভাবে বেটা ভার্সনে এই ফিচার পাওয়া যাবে। গত বছরের ডিসেম্বরে হোয়াটসঅ্যাপে পিকচার ইন পিকচার মোড যোগ হয়েছিল। এখন পর্যন্ত যে চ্যাটে ভিডিও পাঠানো হয়েছে শুধুমাত্র সেই চ্যাটের মধ্যেই ছোট উইন্ডোতে এই ভিডিও চলত। ইতিমধ্যে এক চ্যাট থেকে অন্য চ্যাটে গেলেও আইফোনে এই ভিডিও চলতে থাকে। এবার অ্যান্ড্রয়েড ফোনে এই ফিচার পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপের পিকচার ইন পিকচার মোডে খুব সহজেই ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রাম লিঙ্ক চ্যাটের মধ্যে ছোট উইন্ডোতে চালানো যাবে। প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ বেটা ডাউনলোড করে এই ফিচার ব্যবহার করা যাবে। অ্যাপল থেকে সরে দাঁড়াচ্ছেন 1996 সাল থেকে প্রযুক্তি কোম্পানি অ্যাপলের ডিজাইন দলের নেতৃত্ব দিয়ে আসা স্টিভ জবসের ঘনিষ্ঠজন জনি আইভ। তিনি অ্যাপলের প্রধান নকশা কর্মকর্তার পদ ছেড়ে লাভ ফ্রম নামে স্বতন্ত্র ডিজাইন কোম্পানি চালু করবেন। সম্প্রতি অ্যাপলের এক বিবৃতিতে জনি আইভের প্রতিষ্ঠান ছাড়ার তথ্য জানানো হয়েছে। 1998 সালে বাজারে আসা আইম্যাক থেকে শুরু করে অ্যাপল ওয়াচ ও এয়ারপডের মতো পণ্যগুলোরও ডিজাইনগুলো সহ অ্যাপলের দীর্ঘ 27 বছরের চাকরি জীবনে অসংখ্য অ্যাপল পণ্যের নকশা করেছেন জনি আইভ। প্রযুক্তির হাত ধরে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, তারই সাথে এগিয়ে যাচ্ছি আমরা। সম্ভাবনাময় এই প্রযুক্তিতে প্রতিনিয়ত অংশগ্রহণ বাড়ছে নতুন প্রজন্মের প্রতিনিধিদের। অনেকেই রাখছে উল্লেখযোগ্য অবদান। দর্শক, আজ আমাদের ইটেকে উপস্থিত আছেন নতুন প্রজন্মের একজন সফল উদ্যোক্তা সাদ্দাম হোসেন। কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত ইটেকে। আপনাদেরকে অনেক ধন্যবাদ ইটেক প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ভাইয়া, আপনার যে বিশেষ কিছু কাজ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি হলো সেলফ প্রোটেক্ট নামে একটি অ্যাপ। তো সেই অ্যাপটি সম্পর্কে যদি বিস্তারিত একটু বলতেন। অ্যাপটা সম্পর্কে যদি বিস্তারিত এক কথায় বলতে চাই, তাহলে বিপদের মুহূর্তে যে কেউ যদি সাহায্য পেতে চাই, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে জাস্ট কাছে থাকা মোবাইল ফোনে অ্যাপসটা ইনস্টল করা থাকতে হবে এবং ফোনের পাওয়ার বাটনটি পরপর 3 থেকে 4 বার প্রেস করলে তার নিয়ারেস্ট পুলিশ স্টেশন এবং ফ্যামিলির কাছে একটা SOS চলে যাবে উইথ লোকেশন এবং ম্যাপস সহ। আমার ফ্যামিলি মেম্বার এবং নিয়ারেস্ট পুলিশ স্টেশন ম্যাপসে ক্লিক করে তার এক্স্যাক্ট লোকেশনটা জানতে পারবে এবং সহজে তাকে উদ্ধার করতে পারবে। আরেকটা ফিচার হচ্ছে, আমাদের মোবাইল ফোনগুলো কিন্তু হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার পরে আমরা কিন্তু সহজে উদ্ধার করতে পারি না। আমাদের বর্তমান স্মার্টফোনগুলো এখন প্রতিদিন শিকার হচ্ছে হারিয়ে যাওয়ার। তো আমরা যেটা চেষ্টা করেছি যে এই ফোনগুলো হারিয়ে যাওয়ার জন্য একটা টেকনোলজি ইন্টিগ্রেট করেছি। কেউ ফোনটা পেলো বা চুরি করলো, চুরি করার পরেই যখন সিম খুলে নতুন সিম ইনসার্ট করবে তখনই সঙ্গে সঙ্গে আমার ফ্যামিলি নাম্বারে নতুন ফোন সিম নাম্বার, সিম সিরিয়াল নাম্বার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। দেন আমরা কিন্তু পুলিশের কাছে যেতে পারবো এবং বলতে পারবো যে বর্তমানে কে ফোন ব্যবহার করছে, কোন অবস্থায় চালু আছে। এই দুইটা ফিচার, এছাড়াও কমপ্লেন করা, সার্চ নিয়ারেস্ট করে নিয়ারেস্ট সার্ভিসগুলো নেওয়া, 1 ক্লিক ইমার্জেন্সি সলিউশনগুলো নেওয়া এই অ্যাপ থেকে পাওয়া যাবে। এবার একটু জানতে চাইছি বর্তমানে আর কি কি কাজ নিয়ে ব্যস্ত আছেন? আমাদের উইঙ্কিটেক টিম থেকে মূলত আমরা সেলফ প্রোটেক্ট অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করছি। আর আমরা উইঙ্কিটেক অ্যাজ এ স্টার্ট আপ বা একটা ছোটো টিম থেকে আমরা চেষ্টা করছি ক্লায়েন্ট বেসিস এবং সিকিউরিটি বেসিস অ্যাপ্লিকেশন তৈরি করা। বর্তমানে আমরা জানেন ডিবির কাউন্টার টেরোরিজম ইউনিটের একটা অ্যামেজিং একটা অ্যাপ তৈরি করতেছি। সেটা ওনাদের পার্সোনাল
বোম ডিসপোজাল ইউনিটের একটা অ্যাপ্লিকেশন। আমরা সিকিউরিটি রিজনের কারণে অ্যাপসটা কার্যকরতা বলতে পারছি না, যখন উদ্বোধন হবে দেশবাসী তখন জানতে পারবে। বাহ, দারুণ। তো ভাই একটু শুরুর গল্পটা জানতে চাইছি, আপনি সেলফ প্রোটেকশন এবং সিকিউরিটি এই বিষয়গুলোকে অ্যাপে ডেভেলপ করার চেষ্টা করেছেন, তো সেই ক্ষেত্রে প্রতিবন্ধকতা কি ধরনের ছিল? প্রতিবন্ধকতা বলতে যে বিষয়টা আর কি, যে ফিনান্সিয়াল প্রতিবন্ধকতা হতে পারে বা লজিস্টিক সাপোর্ট প্রতিবন্ধকতা হতে পারে। আমাদের কাছে আসলে প্রতিবন্ধকতা মানে বা সফলতা মানে হচ্ছে লেগে থাকা। আমরা লেগেছিলাম বলে, আমাদের টিম লেগেছিল বলেই আজকে আমরা একটা পর্যায়ে যাওয়ার একটা সোপান পেয়েছি। ভাই আপনি যেহেতু দীর্ঘদিন এই সেক্টরে কাজ করছেন, বর্তমানে আইটি সেক্টরের সম্ভাবনা কেমন দেখছেন? এখানে সম্ভাবনা 100 এখানে ফেলিওর হওয়ার কোনো চান্স নেই যদি দক্ষ জনশক্তি থাকে। আমি নিজে দক্ষ স্কিলেবল হই, আমার যদি নলেজ থাকে, আপনাকে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট হতে হবে না, আপনাকে আইডিতে গ্র্যাজুয়েশন হতে হবে না। আপনি যদি স্কিল পান, গুগল আছে, আপনার অনলাইন কোর্স আছে অনেক কিছু, তাহলে আপনি অনেক কাজ করতে পারবেন। ভাই আমরা একদমই শেষ প্রান্তে চলে এসেছি, নতুন যারা আসতে চায় এই সেক্টরে তাদের বিষয়ে কোনো পরামর্শ? হ্যাঁ, নতুন যারা আসতে চায় তাদের জন্য আমার একটাই পরামর্শ, যে যেখানে যে প্লেসে আসো আইটির সাথে কানেক্টেড হও। সার্টিফিকেট নট ইস্যু, সিজিপিএ নট ইস্যু, জাস্ট শিখতে হবে, তারপর কাজ করতে হবে। যেটাই শিখো, যেটাই পড়ো, একদম লেগে থাকতে হবে, শিখতে হবে, লেগে থাকতে হবে। একসময় সফলতা আসবে, টাকা আসবে, এবং যেটা আমাদের প্রয়োজন, জীবন জীবিকা চাহিদা সবকিছু মিটবে। কিন্তু মেইন কথা হচ্ছে যে আমাকে স্কিল হতে হবে। স্কিল না হয়ে চাকরি যাওয়া বা আমি ফ্রিল্যান্সিং করছি বা আমি সম্ভব না আসলে। ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। একুশে টেলিভিশন এবং আপনাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। সময়ের সাথে তাল মিলিয়ে চলছে আধুনিক প্রযুক্তির হাওয়া। তথ্য প্রযুক্তির নতুন নতুন আবিষ্কার, বিশ্বের নানান প্রান্তের খবরাখবর এবং তরুণ প্রজন্মের সাথে সর্বশেষ প্রযুক্তির পরিচয়, তাদের ভাবনা, সমস্যা বিশ্লেষণ এবং সম্ভাবনা নিয়ে আমাদের এই আয়োজন। তথ্য প্রযুক্তি সম্পর্কিত কোনো তথ্য এবং এই অনুষ্ঠানটি সম্পর্কে আপনার যে কোনো মতামত কিংবা পরামর্শ জানাতে পারেন আমাদেরকে। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক ইটেক, 21 টেলিভিশন, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 818991 থেকে 19 পর্যন্ত নম্বরে, ফ্যাক্স 81899005, ইমেল etech@21-tv.com। ইটেকের সাথে যুক্ত হতে পারেন ফেসবুকেও, facebook/etech.etv-তে লগ ইন করে। আগামী সপ্তাহে প্রযুক্তির নতুন নতুন খবরাখবর নিয়ে ইটেক হাজির হবে ঠিক একই দিনে একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন প্রযুক্তির সাথে।